আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা দেখব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2024। পদের নাম হচ্ছে ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার। তো এই পদের সমাধানটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন শুরু করছি আজকের পর্বটি। এখানে লিখিত পরীক্ষা হয়েছিল। এখানে প্রথমে এসেছিল সন্ধি বিচ্ছেদ করুন। পবিত্র, প যোগ ইত্র, পবিত্র। 2 নম্বর অন্বেষণ, অনু যোগ এষণ, অন্বেষণ। মতৈক্য, মত যোগ ঐক্য, মতৈক্য। ততোধিক, তত বিসর্গ যোগ অধিক, ততোধিক। প্রত্যুষ, প্রতি যোগ উষ, প্রত্যুষ। 2 নম্বর এসেছিল বাংলা বানান শুদ্ধিকরণ, বানান শুদ্ধি করে লেখা। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদে রয় উকার হবে না, এখানে বসিন্য র, আর এখানে চয়ের জায়গায় তালিবস্য হবে। গীতাঞ্জলি, এখানে রস্বইকার দেওয়া, এটা দীর্ঘইকার হবে। বিভীষিকা, বিভীষিকা দুটোই মাঝখানে দুইটা দীর্ঘইকার দেওয়া, এখানে একটা দীর্ঘইকার হবে আর একটা রস্বইকার হবে। মুমূর্ষু, মুমূর্ষুর মাঝখানেরটা দীর্ঘইকার হবে, তো এটা আপনারা খেয়াল করবেন। বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর জীবী দুটোই দীর্ঘইকার, তো এখানে এটা দীর্ঘইকার হবে। 3 নম্বর এসেছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। যে আমরণ, এর ব্যাস বাক্য হচ্ছে মরণ পর্যন্ত, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তেমাথা, 3 মাথার সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। মধুমাখা মানে হচ্ছে মধু দিয়ে মাখা, তৃতীয় তৎপুরুষ সমাস। দ্বীপ, দ্বীপের ব্যাস বাক্য হচ্ছে দুদিকে অপযার, অপমান হচ্ছে জল, 2 দিকে জল যার, এটাকে বলে দ্বীপ। এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সমাস। চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, এটা হচ্ছে উপমিত কর্মদ্বারয় সমাস। তারপরে 4 নম্বরে এসেছিল কারক নির্ণয় করুন। মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ কোন কারক? অপাদান কারক। তিলে তৈল আছে, কোন কারক? অধিকরণ কারক। ডাক্তার ডাকো, এটা কোন কারক? কর্মকারক। ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা কর্তৃকারক। সৎপাত্রে কন্যাদান করো, সৎপাত্র সম্প্রদান কারক। 5 নম্বর এসেছিল বাক্য সংকোচন, মানে এক কথায় প্রকাশ করুন। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। যার অন্য উপায় নেই, অনন্য পায়। আপনাকে পণ্ডিত মনে করে যে, পণ্ডিত মন্য। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষু। এ ছিল বাংলা অংশ। 6 নম্বর থেকে এসেছিল ইংরেজি অংশ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। উই শুড অ্যাবাইড ড্যাশ দ্য ল, বাই, অ্যাবাইড বাই। মমতাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান, ম্যারিড টু শাহজাহান। হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং, অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ইউ ড্যাশ বেটার টু গো, ইউ হ্যাড বেটার টু গো নাও। I am ashamed dash his conduct, ashamed for his conduct. I am capable dash doing it, capable of doing it. Are you confident dash your performance, of confident of your performance. 7 নম্বর ছিল কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, বাক্যগুলা সঠিক করে লিখতে হবে। তো রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, রিচ মানে এটা প্লুরাল, এটা এখানে আর হবে। দ্য রিচেস আর, এখানে দা হবে আর আর হবে, এটা ঠিক করে লিখতে হবে। এভরিবডি হ্যাভ গন দেয়ার, তো এভরিবডি হলে এখানে হ্যাজ হবে, এভরিবডি হ্যাজ গন দেয়ার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, এই ওয়ান অফ থাকলে এখানে ইজ হবে, আর হবে না। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার। তারপরে এখানে ছিল ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম, ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম। তো ইয়েস্টারডে হলে এটা বি টু হবে, পাস্ট ইনডিফিনিট। হি ওয়েন্ট হবে, ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। দিস ইজ অ্যান ইউনিক কেস, তো ইউনিককে ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় এখানে এ হবে, দিস ইজ এ ইউনিক কেস। উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর, তো উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। তারপর 8 নম্বর ছিল ট্রান্সলেট ইনটু ইংরেজি, ইংরেজি অনুবাদ করতে হবে। গত রাতে ঘুম ভালো হয়েছে, গত রাতে তার ঘুম ভালো হয়েছে।
হি স্লেপ্ট ওয়েল লাস্ট নাইট। প্রয়োজন আইন মানে না। নেসেসিটি নোজ নো ল। তিনি LLM পাস। হি ইজ অ্যান LLM। আমি না হেসে পারলাম না। আই কুড নট হেল্প লাফিং। আই কুড নট হেল্প লাফিং। আমি না হেসে পারলাম না। আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি। আই প্রেফার রিডিং টু রাইটিং। আই প্রেফার রিডিং টু রাইটিং। আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি। সে 5 বছর যাবৎ এখানে বাস করছে। শি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 years. শি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 years. Answer the following questions. Reading is an excellent habit. Here reading শব্দটি হচ্ছে জিরান। What kind of noun is knowledge? Knowledge শব্দটি কি noun? Abstract noun. What is the adjective form of mouth? Mouth এর adjective form কি? Oral. What is the noun form of foolish? Foolish এর noun কি? Fool. What is the superlative degree of pig? Pig এর superlative degree কি? Biggest. এখানে জিটা ডাবল হবে, যে শব্দের মাঝখানে বাবল থাকে ওইটা সুপারলেটিভ হলে শেষের অক্ষরটা ডাবল হয়। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ট্যাক্স? ট্যাক্সেবল। তারপরে গণিত অংশ ছিল 13 নম্বর। একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। সংখ্যাটি হবে 2522। 14 নম্বর। একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 336 বর্গ সেন্টিমিটার। তারপরে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, কিন্তু 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। মোট শিক্ষার্থী কতজন? শিক্ষার্থী হচ্ছে 18 জন। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান অংশ, যে বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। কোথায় দিন রাত্রি সমান? নিরক্ষরেখায় দিন রাত্রি সমান। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? তো পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার ও পদ্মা সেতুর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? বাংলাদেশ স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান, দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। তারপরে পদ্মা নদী মাঝি এর রচয়িতা কি? পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ফিদেল কাস্ট্রির। তারপর হচ্ছে স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি ও কী কী? স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে 4টি: স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাব সমূহ কী কী? তো মুক্তিযুদ্ধের খেতাব হচ্ছে 4টি: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? এর দৈর্ঘ্য কত? তো বিশ্বের সবচেয়ে বড় দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, এর দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তারপরে 2 নাম্বার। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখককে? শেখ মুজিবুর রহমান। উপমহাদেশের অর্থনীতিতে প্রথম নোবেল জয়ী কে? অমর্ত্য সেন, ভারতের। জিপিএস ও জিআইএস এর পূর্ণরূপ কি? জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, আর জিআইএস মানে হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। সওয়াদ আন্দোলন কত সালে হয়েছিল? সওয়াদ আন্দোলন হয়েছিল 1966 সালে। ডেঙ্গু রোগের জন্য দায়ী কোন মশা? ডেঙ্গু রোগের জন্য এডিস মশা দায়ী, এডিস মশা। বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? আমরা জানি বাংলাদেশের সাথে 2টি দেশের সীমানা রয়েছে, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে মায়ানমার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলা? এটা হচ্ছে পাবনা জেলার রূপপুর উপজেলা। জাতিসংঘ কত সালে গঠিত হয়? সদর দপ্তর কোথায়? জাতিসংঘ গঠিত হয় 1945 সালে এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। নিশীথ সূর্যের দেশ কোনটি? নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। এবং সর্বশেষ হচ্ছে বাংলাদেশের কৃত্রিম উপগ্রহের নাম কি? বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে বঙ্গবন্ধু 1, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তো এই ছিল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই প্রশ্নের সমাধান। আপনারা অন্যান্য পদের জন্য এটা করতে পারেন।
তো এই পদের জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখাবো আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।